এই যে আওয়ামী লীগের যে নাটবল্টু স্পেন্সার ছিল, যে 14 দলে এই কিনু মেলনরা, জুলাই অভ্যুত্থানের পর শুরুতে ফুরফুরে মেজাজে ছিল আওয়ামী লীগের নির্বাচনী জোটসঙ্গী জাতীয় পার্টি। তবে সেই পরিস্থিতি বদলাতে সময় লাগেনি। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে 1986 সালের 1 জানুয়ারি নতুন রাজনৈতিক ধারা সৃষ্টির প্রত্যয় নিয়ে হোসেন মোহাম্মদ এরশাদের হাতে গঠিত এই দলটি এখন রাজনীতিতে একঘরে। পাশাপাশি রাজনৈতিক দলগুলো নিষিদ্ধের চাপে এখন দিশেহারা দলটি। এমন চাপে দলটির রাজনৈতিক কার্যক্রমও নিষ্ক্রিয় হয়ে পড়েছে। বনানী অফিসের 4 দেয়ালের ভেতরে নামমাত্র কর্মসূচি ও প্রেস রিলিজে চলছে তাদের কার্যক্রম। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ ঘোষণার 12 ঘণ্টা পার না হতেই জাতীয় পার্টির নিবন্ধন বাতিলের দাবি করেছে গণ অধিকার পরিষদ। গতকাল সোমবার জাপা সহ 14 দলীয় জোটভুক্ত দলগুলোর নিবন্ধন বাতিলের জন্য প্রধান নির্বাচন কমিশনারের কাছে দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ। এছাড়াও জাতীয় পার্টির শীর্ষ নেতাদের গ্রেফতারের দাবি উঠেছে। এ বিষয়ে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন বলেন, আওয়ামী লীগের ফ্যাসিবাদ হয়ে ওঠা এবং স্বৈরাচার হয়ে ওঠার জন্য সহযোগিতা করেছে জাতীয় পার্টি। সেই অপরাধে জাতীয় পার্টির বিচার হওয়া উচিত। যারা সরকারের অপকর্মের সাথে জড়িত তাদেরও শাস্তির আওতায় আনা উচিত। তবে নিষিদ্ধের বিষয়টি অনেক গভীর। নিষিদ্ধের বিষয়টি ভেবেচিন্তে নেওয়া প্রয়োজন। ভালো করে ভাবনা চিন্তা না করে নিষিদ্ধ করতে থাকলে দেশে তো আর রাজনৈতিক দল থাকবে না। তাতে করে সংকট আরও বাড়বে। গণ অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন বলেন, জুলাই গণহত্যায় জড়িত থাকার অভিযোগে ছাত্র জনতার আন্দোলনের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের বিষয়ে যে সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, একইভাবে তাদের জোট সঙ্গী জাতীয় পার্টি সহ 14 দল বাংলাদেশের নাগরিকদের উপর চালানো গণহত্যাকে পূর্ণ সমর্থন জানিয়ে গণহত্যাকারীদের পক্ষে অবস্থান নিয়েছে। দেশের গণতন্ত্র ধ্বংস করে গত 16 বছর ধরে আওয়ামী লীগ যে একদলীয় ফ্যাসিবাদ শাসন কায়েম করেছে তার অন্যতম সহযোগী ও বৈধতা প্রদানকারী হিসেবে সক্রিয় ছিল জাতীয় পার্টি সহ জোটভুক্ত অন্যান্য দল। বিগত 3টি একতরফা নির্বাচনে আওয়ামী লীগকে সহযোগিতা করেছে 14 দল এবং জাতীয় পার্টি। আওয়ামী লীগ ও তাদের জোটসঙ্গী প্রতিটি দল গণহত্যা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে অভিযুক্ত। এসব দলের নিবন্ধন বাতিল করে তাদের নিষিদ্ধ ঘোষণা এবং যথাযথ শাস্তির মুখোমুখি করতে হবে। এদিকে গত 5 আগস্টের পর জাতীয় পার্টির রাজনীতি অনেকটা বনানীতে দলের চেয়ারম্যানের কার্যালয়ে 4 দেয়ালে বন্দী হয়ে আছে। এর মধ্যে গত 1 নভেম্বর দলের চেয়ারম্যান ও মহাসচিব সহ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহার এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে রাজধানীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল কর্মসূচির ঘোষণা দিয়েও পালন করতে পারেনি জাতীয় পার্টি। এই কর্মসূচি ঘোষণা দেওয়ার পর জাতীয় পার্টিকে আওয়ামী স্বৈরাচারের দোষর আখ্যা দিয়ে তাদের কার্যালয়ে ভাঙচুর এবং আগুন দেয়া হয় ফ্যাসিবাদ বিরোধী ছাত্র শ্রমিক জনতার ব্যানারে।